আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে। এই হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে করে আমরা এখন যাব পুরুলিয়া। এখন পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশন, কিন্তু আমরা পুরুলিয়া স্টেশনে নামছি না, আমরা নামবো বরাভূম স্টেশনে। পুরুলিয়া থেকে বরাভূম স্টেশন যেতে মোটামুটি 20 মিনিট সময় লাগে। আমরা পৌঁছে গেছি বরাভূম স্টেশন। এখান থেকে গন্তব্য পাখি পাহাড়। আজকে এই জার্নিতে আমরা 3 জন আছি। আমি বাপ্পাদিত্য, এটা হচ্ছে ইন্দ্রনীল, আর এটা দেখি এখান থেকে বাস নেবো, বাস নিয়ে পাখি পাহাড়ের উদ্দেশ্যে যাব। সামনেই নাকি বাস স্টপেজ আছে, যাই সেখানে দেখা যাক কী হয়। আমরা এখন পৌঁছে গেছি পাখি পাহাড়ে। এখানে আমরা এখন ক্যাম্প সেট আপ করবো, করে রান্নাবান্না করব, তারপর বাদ বাকি প্রোগ্রাম হবে। পাখি পাহাড় অর্থাৎ মুড়াবুড়ু পাহাড়ের পাদদেশে পৌঁছানোর পর হালকা কিছু ব্রেকফাস্ট সারার পরে আমরা বেরিয়ে পড়লাম পাখি পাহাড় ক্লাইম্ব করার উদ্দেশ্যে। আজকে আমাদের লক্ষ্য হলো পাখি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করা। এই পাখি পাহাড়ের উচ্চতা 1570 ফুট অর্থাৎ 480 মিটার। এখান থেকে ভিউটা দেখো, উপরে ভিউটা দেখা যাচ্ছে। তাও ভিউটা দেখেছি। পাখি পাহাড়ে উঠবার জন্য কোনো রকম নির্দিষ্ট রাস্তার অস্তিত্ব এখানে নেই। এক রাস্তা দিয়ে আমরা কিছুটা এগোই, তো তারপরে রাস্তা বন্ধ পাই, আবার সেখান থেকে রাস্তা আবার নতুন তৈরি করে আবার অন্য দিক দিয়ে আবার কিছুটা উঠি, আবার সেখান থেকে অন্য দিকে, এইভাবে আমরা বারে বারে রাস্তা চেঞ্জ করে প্রায় এইরকমভাবে ঘুরে ঘুরে আমরা পাখি পাহাড়েতে উঠে চলেছি। আমরা এতটা উঠতে পারলাম, এরপর আর ওঠার জায়গাটা ঠিক পাচ্ছি না। আমরা এতটা উঠেছি, উচ্চতা ঠিক অনেকটা। অনেকটা উচ্চতায় উঠেছি, আর চেষ্টা করলেও ওঠা যাবে না, কারণ আমাদের কাছে ইকুইপমেন্ট নেই। ইকুইপমেন্ট ছাড়া আর বেশি বাকি নেই, 100 মিটারের মতো বাকি আছে। এবার ইকুইপমেন্ট লাগবে, আমরা ইকুইপমেন্ট ছাড়াই এতটা উঠেছে, এবার আমাদের এতটা রাস্তা নামতে হবে। পাখি পাহাড়ের পাশের পাহাড়গুলি দেখলে সেইখানে গাছপালা ঘন জঙ্গলে পরিপূর্ণ, কিন্তু পাখি পাহাড়ে সে তুলনায় গাছপালা খুবই কম। এখানে পুরোটাই রক ফেস। এখানে রক ফেসের সাথে এখানে পাহাড়ের ঢালটাও অনেক বেশি। এই কারণে এখানে ওঠাটাও যেমন কষ্টকর, নামাটাও তেমনই কষ্টকর। পাখি পাহাড়ে এখন আছি। পাখি পাহাড়ে এই জায়গাতে হাওড়ার একজন ব্যক্তি, নাম মনে পড়ছে না, হাওড়ার একজন ব্যক্তি, উনি উদ্যোগ নিয়ে এই পাখি পাহাড়েতে অনেক পাখি খোদাই করেছেন। এই খোদাইয়ের কাজ এখানে চলতো, বর্তমানে মনে বন্ধ আছে খোদাইয়ের কাজ। যেই ব্যক্তি এই পাখি পাহাড়েতে পাখি খোদাই করার মেন উদ্যোক্তা, তার নাম হলো চিত্তদেব। এই মুড়াবুড়ু পাহাড়ে
পাখি খোদাই করার জন্য মহাশয় চিত্রতে সরকারের কাছ থেকে পারমিশন পেয়েছিলেন। তিনি উদ্যোগ নিয়ে এই মুড়াবুড়ু পাহাড়ে পাখি খোদাই করেছিলেন। সেই জন্যই এই মুড়াবুড়ু পাহাড়ের নাম হয় পাখি পাহাড়। এই পারমিশন পাওয়ার পর তিনি গ্রামের মানুষদেরকে পাথর খোদাই করার জন্য উপযুক্ত ট্রেনিং দিয়েছিলেন এবং তাদেরকেই কাজে লাগিয়ে এই পাখি খোদাই করার কাজ তিনি করেছিলেন। পাখি পাহাড় থেকে নামার অভিজ্ঞতা খুবই বিপজ্জনক, কারণ এই রক ফেসের ওপরে চারদিক থেকে উড়ে এসে গাছের পাতা এমন পড়েছিল, তার উপরে পা দিলেই প্রচণ্ড পরিমাণে পা স্লিপ করার উপক্রম। তাই সেখানে অত্যন্ত সন্তর্পণে আমাদেরকে পাতা সরিয়ে পা ফেলতে হচ্ছিল। আবার তারই সঙ্গে পাহাড় থেকে নামা খুবই বিপজ্জনক কাজ। দুই মিলিয়ে আমাদের কাছে এই মুড়াবুড়ু পাহাড় থেকে নামার অভিজ্ঞতা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। পাখি পাহাড় থেকে নামতে নামতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এইভাবে আমাদের পুরুলিয়ার পাখি পাহাড় অভিযান শেষ হলো এবং আগামী পর্বে থাকছে মাথাবুড়ু পাহাড় অভিযান। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার এই সাবস্ক্রাইবটা ফ্রি হলেও আমার কাছে এটা অনেক ইন্সপিরেশন যোগায়।